আমার জানটার জন্য রান্না করছি। মাংসটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দেখো, এদিকে ভাত হচ্ছে। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে। আমার মাংসগুলো সব ভাজা শেষ। এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, লাল লাল করবো। এরপর আমি এতে দিয়ে দেব জিরে বাটা, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে করে নেব। এরপর দেবো সামান্য পানি। দেওয়া হয়ে গেছে। এরপরে তো দেবো সামান্য নুন, স্বাদ মতো। আমি যেহেতু মাংসের ভিতরে লবণ দিয়ে ভেবেছিলাম, সেহেতু অল্প লবণ দিচ্ছি। এখন দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দেবো তার সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিই। কালারটা বেশ সুন্দর আসছে তো। দেখছেন? এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। ব্যাস, ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। এখন একটা ছোট্ট বিরতি, এটা আমরা ঢেকে একটু কষিয়ে নেব। তারপর পানি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি তরকারিতে এখন ঝোল দিয়ে দিয়েছি। বেশ একটু শুকাবে। এখন আমি এতে দেবো গরম মশলা বাটা। আমি এটা পেস্ট করে রাখছিলাম। ব্যাস, এটার ফাইনাল লুক দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। সো ফাইনালি আমার রান্নাটা শেষ। তোমরা দেখো কেমন হয়েছে। কালারটা সেই সুন্দর আসছে না? ওকে, বাই।